তো সকালে উঠে ছেলে তো স্কুলে চলে গেছে। তারপরে আমি বাসনপত্র মাজামাজি করে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে আমার রান্না বান্না করে ফেলেছি, কারণ আমার আজকে বেশি রান্না নেই। আজকে আমি শুধু ভাত করেছি আর একটু আলু ভেজেছি, এছাড়া কালকে সব তরকারি ছিল, সেই দিয়ে আমাদের আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর কিছু করিনি, আর যা করব রাতে করব, কারণ কালকে যেহেতু অনেকগুলো তরকারি করেছিলাম সেগুলোই আছে। তা আমি এখন স্নান টান করে ঠাকুর দিতে বসে গেছি। তা আমি ঠাকুর দিতে আমার একটুখানি বেশি সময় লাগে, কারণ আমার ঘরে একটা ঠাকুর না, অনেকগুলো ঠাকুর। আমি যেখানে যাই সেখান থেকে একটা করে ঠাকুর তুলে নিয়ে চলে আসি, কারণ আমার এত ভালো লাগে ঠাকুর। সব ঠাকুর আমার আসনে পাবেন, লক্ষ্মী, গণেশ, তারপরে শিব, আরও কত, বজরংবলী, জয় মা তারা, সব রকমের ঠাকুরই আমার আসনে আছে। এই একে একে এবার আসনটা পরিষ্কার করে একে একে সব ঠাকুরকে স্নান করাবো। তাই শিব ঠাকুর আমার আবার দুটো আছে, একটা হচ্ছে পাথরের আর একটা হচ্ছে পারদের। দুটো শিব ঠাকুরকেই আমার স্নান করাতে হবে, গোপালকে করাতে হবে। এবার তাদেরকে করে আবার আমার যতগুলো ছবি আছে প্রত্যেকটা ছবিকে আমার জল দিয়ে মুছতে হবে, নাহলে না কেমন সব ঠাকুরকেই স্নান করাতে হয় না, নাহলে মনটা আমার কেমন খুঁতখুত লাগে। আর এই যে দেখালাম যে এটা হচ্ছে গোপালের বাসি, গোপালকে বেশ সুন্দর করে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে বসিয়ে দিলাম। বা গোপালের ওই মুকুটটা আমি যখন তারাপীঠে গেছিলাম তখন গোপালের এই মুকুটটা আমি কিনে এনেছি। এই মুকুটটা পরলে গোপালকে খুব ভালো লাগে আমার গোপালকে। এবার আস্তে আস্তে করে সব কটা ঠাকুরকে মুছছি। আবার ঠাকুরকে মুছে তাকে চন্দন পরাতে হবে, সিঁদুর পরাতে হবে, তারপরে মালা তো প্রত্যেক দিন পরাই না, শুধু বৃহস্পতিবারে পরাই, কিন্তু ফুল আনে, যেহেতু আজকে মঙ্গলবার, ফুল চন্দন ঘষে প্রত্যেকটা ঠাকুরকে দিতে হয়। এ করতে আমার অনেকটাই টাইম লাগে। আর যেদিন জুডোর স্কুল থাকে, আজকেও তো আছে স্কুল, তা আজকে যেহেতু রান্না নেই তাতে আমার কোনো অসুবিধা হয়নি পুজোটা একটু বেশিক্ষণ করে দিতে। কিন্তু যেদিন আমার রান্না থাকে সেদিন আমি যে কীভাবে পুজো দিই, কারণ পুজোটা যাই করি একই কাজ তো সব ঠাকুরকে প্রত্যেক দিনই করতে হবে, সময়টা তো একই লাগবে। কী যে তাড়াহুড়া, আমি এত তাড়াহুড়া করে ঠাকুরও দিতে পারি না, আমি কোনো কাজ করতে পারি না। সব ঠাকুরকে স্নান করানো আগে বিস্তার পরিষ্কার করি, পুরো ঠাকুরের আসনটা পরিষ্কার করি, গোপালকে ঘুম থেকে ভাঙায় পরিষ্কার করি, তারপরে বিছনাটা পরিষ্কার করি, তারপরে প্রত্যেকটা ঠাকুরকে স্নান করাই, তারপরে সিঁদুর পরাই, তারপরে চন্দন বেটে দিই, তারপরে ফুল, প্রত্যেকটা ঠাকুরকে একটু একটু করে ফুল দিই, একদম পরিষ্কার মতন ফুল, বেলপাতা, আবার এই ঠাকুরের বেলপাতা, অন্য ঠাকুরের তুলসী পাতা, এই করতে করতে আমার ঠাকুর দিতে না করে 45 মিনিট হয়ে গেল। এবার ঠাকুর দিয়ে আবার যাব হচ্ছে আমার ছেলেকে স্কুল থেকে আনতে। ঠাকুর দিয়েই জামাটা পরেই দৌড়াবো। আজকে আবার বৃষ্টি ওয়েদার, কি বলবো, সকাল থেকে বৃষ্টি চলছে। তা আমি বৃষ্টির মধ্যে ছাতাটা নিয়ে ছেলেকে আনতে চলে যাব। ছেলেকে নিয়ে এসে তারপরে আমরা খেতে বসবো, কারণ ছেলেকে আনতে 3:30 বেজে যাবে। 3:30 বেজে গেলে ছেলের এসেই খিদে পাবে, তাই। আর এদিকে আমার মা আর ঝিলিক কিন্তু আগেই খেয়ে নেয়, ওদেরকে বলেছি তোমরা আগে খেয়ে নেবে, আমাদের জন্য আর দাঁড়াতে হবে না, কারণ আমাদের জন্য কেন এতক্ষণ করবে। আর আমি তো সকালে টিফিন খেয়ে নিয়ে অতটা অসুবিধা হয় না। আর আমার ছেলেকেও টিফিন হয় ওদের 12টা 12:30, ওখানেও আমরা একটু ভারী কিছু টিফিন দিয়ে দিই, যাতে 3:30 সময় এসে ওর যে কোনো অসুবিধা না হয়। বাচ্চা ছেলে তো খিদে পেলে গ্যাস ট্যাস হয়ে যাবে, এই জন্য ভারী টিফিনটাই দিয়ে দিই। যাই হোক, আমার পুজো প্রায় হয়ে এসছে, এবার দৌড়াবো হচ্ছে আমার ছেলেকে আনতে। তারপরে এসে
খাওয়া দাওয়া করে কিছু ফল, ঘরে কিছু না কিছু ফল থাকেই, ওর বাবা কিছু না কিছু ফল নিয়েই আসে। আর আজকে নিয়ে এসছে ভালো একটা ফল, জানো তো, আশফল। উফ, আমি এত পছন্দ করি আশফল। এই দেখো আশফল, খাওয়া দাওয়া হয়ে আমি গেছে, ভালোবাসি, আমার ছেলে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে আশফল আর পেয়ারা এনেছে না। ঘরেও আম আছে, কিন্তু আজকে আম খাবো না, আশফল আর পেয়ারাটাই খেতে হবে। ওর বাবার কাছ থেকে চলে এসছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা এবার আমি খেয়ে গেছে। আশফলটা খাবো। দেখো আমি আর আমার আশফলটা আমার বাবা একটা লিচুর মতন পেয়ারা লাগে, কারণ খেয়েছে আর লিচু আমার তো জন্য একটা পেয়ারা যেমন রেখেছে। লিচুর এখন অনেকটাই দাম, তাহলে আমি এখন আশফলেও খাই, কিন্তু এই লিচুর টাটা। থেকে দাম বেশি। আর আশফলটা সবসময় পাওয়া যায় না বলে আমরা আমি আর আমার ছেলে আশফল খেতেছিলাম। ঠিক সেই সময় কলিং বেল বাজলো, কি এলো দেখো কি এসছে জানো তো, আজকে হচ্ছে এই এসছে আমার, কি বলো তো, ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম একটা রিং লাইট, সেটা চলে এসছে। উফ, কি আনন্দ! আমার তো আনন্দের সীমা নেই, কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম একটা রিং লাইট কিনবো। আমার একটা স্ট্যান্ড আছে, কিন্তু ছোট্ট স্ট্যান্ডটা, ওটা দিয়ে বেশি বড় করা যায় না, আর বিশেষ ভালো না। আর এইটা একটা অর্ডার দিয়ে নিয়ে আসলাম, সে তো ছেলে তো কাটবেই, দেখো মানে টানাটানি করছে। থাক, ও কাজ করুক, তারপরে আবার ও ঠিকঠাক করবে, তারপরে ওটাকে আমি ঠিকঠাক করে দেবো, যতটা পারে করবে, তারপরে আমি করে দেবো। যাই হোক, আমি আর আমার ছেলে মেয়ে রিং লাইটটাকে লাগিয়ে ফেলেছি, সব কিছু ঠিকঠাক করে দিয়েছি। দেখো কি রিং লাইটে কতগুলো কালার আসছে, এইসব তো আমি কিছুই জানি না, আমার ছেলেই সব আমাকে শিখিয়ে দিচ্ছে। খুব সুন্দর কালার, মানে না করে 7 থেকে 8 রকমের কালার আসে, খুব ভাল লাগছে। আজকে মনে হয় দুপুরটাই রিং লাইটটাকে নিয়েই কাটবে। আমি অনেকগুলো রিলস করব, আমার ছেলে এটাকে নিয়ে সারাক্ষণ টেপাটেপি করবে, আর ঘর অন্ধকার করে ওই রং দেখাবে। তাহলে টাটা, বাই বাই।